পহেলা নভেম্বর থেকে সারা দেশে মুরগির খামার এবং ডিম বিক্রি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। কর্পোরেট সিন্ডিকেট থেকে রক্ষা পেতে সরকারের কাছে ৭ দফা দাবি জানিয়েছে বিপিএ। দাবি না মানা হলে ডিম ও মুরগি বিক্রি বন্ধ করা হবে বলে জানিয়েছে বিপিএ। বিপিএ দাবি করেছে, সিন্ডিকেটের দৌরাত্ম্যে ধ্বংসের পথে দেশের পোল্ট্রি খাত। ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ৭ দফা দাবি কার্যকর করার দাবি জানিয়েছে তারা। বিপিএর দাবি, কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, মুরগির বাচ্চা, মেডিসিন, ভ্যাকসিনের দাম সরকারকে নির্ধারণ করতে হবে। কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। প্রান্তিক খামারিদের সংগঠনের প্রতিনিধিদের নীতি নির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে। ফিড, বাচ্চা ও ঔষধের বাজারে নিয়মিত অডিট ব্যবস্থা চালু করতে হবে। উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে। ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য প্রণোদনা, সহজ শর্ত, জামানতবিহীন ঋণ ও ভর্তুকি দিতে হবে। দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেট পন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি এসব দাবি মেনে নেওয়া না হয়, তবে আগামী পহেলা নভেম্বর থেকে পর্যায়ক্রমে সারা দেশে সব জেলা উপজেলায় ডিম ও মুরগির খামার বন্ধ করা হবে এবং ডিম ও মুরগি বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে সরকারকে সম্মান দেখিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করেছে, কিন্তু কোনো দাবি বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই পহেলা নভেম্বর থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদন বন্ধ ও বিক্রির কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এমনটি জানিয়েছে সংগঠনটি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।